খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যাকাত দেন নাই, ঠিক আছে, কিন্তু উনার সমস্ত সম্পদ ইসলামের জন্য নবীর নামে ওয়াকফ করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, সমস্ত সম্পদ যখন ওয়াকফ করে দিল, বিধান আসার আগে তখন তো যাকাতের কোনো মাসআলায় আসে না। কথা বলেন না কেন? আবার ওই নামাজের মতো নিয়ে কথাটাও বলেছেন, উনার জিন্দিগি তালাশ করে আমি পাই নাই উনি এক ওয়াক্ত নামাজ পড়েছেন, অথচ হাদিসের কিতাবের মধ্যে এসেছে সাহাবায়ে কেরামরা বলেছেন আমরা দেখেছি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বিপ্রহরের সময়, মানে সূর্য মধ্য আকাশ থেকে হেলে যাওয়ার পর রাসূলের সাথে খাদিজাতুল কুবরা নামাজ পড়েছেন। আপনারা একটু বলেন তো, নামাজ ফরজ হওয়ার আগে নবীজি নামাজ পড়ছেন কি পড়েন নাই? জোহর, আসর, মাগরিব, এশা এভাবে 5 ওয়াক্ত হিসাবে পড়েন নাই, কিন্তু নবীজি নামাজ পড়েছেন। কথা কোন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় এই দেড়বাড়ারই হ্যাঁ বলে যে আমি খুঁজে পাইনি। নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন। 1 নাম্বার শর্ত দিচ্ছে উবাই ইবনে খালফ, উকবা তোমার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবো, ঠিক রাখবো। 1 নাম্বার শর্ত হলো তুমি যেই মুহাম্মদের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছ, ওই মুহাম্মদের চেহারার মধ্যে মুখের উপরে তোমার থুতু নিক্ষেপ করতে হবে। কি করতে হবে? থুতু নিক্ষেপ করতে হবে। 2 নাম্বার শর্ত, যেই মুহাম্মদের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছ, ওই মুহাম্মদের গলার মধ্যে চাপ দিয়ে ধরতে হবে। 3 নাম্বার শর্ত, আমি তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক ঠিক রাখবো, তুমি আমার সম্মুখে মুহাম্মদকে এভাবে এই গালিগুলো দিবে, গালি দিবে, অশ্লীল ভাষায় গালি দিবে। যদি এই 3টা শর্ত তুমি মানতে পারো, আমি উবাই ইবনে খালফ তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক ঠিক রাখবো। নাউজুবিল্লাহ। বন্ধুত্বের সম্পর্ক ঠিক রাখতে গিয়ে উকবা যে জান্নাতি হয়ে গিয়েছিল নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে, এই উকবা তার শর্তে রাজি হয়ে গেল। সে নবীজির মুখে থুতু দিবে, নবীজির গলা চেপে ধরবে, নবীজিকে অশ্লীল ভাষায় গালি দিবে। নাউজুবিল্লাহ। এই উকবা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا وَيَا لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে এই উকবা বা উকবার সাদৃশ্য কিছু ব্যক্তি এমন থাকবে যারা ইহুদিদের সাথে, অমুসলিমদের সাথে, কাফেরদের সাথে বন্ধুত্ব করার কারণে ইসলাম থেকে দূরে সরে যাবে। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে যাইতে হবে, জাহান্নামে জ্বলতে হবে, ইয়াউদ্দুল যালিমু আলা ইয়াদাইহি, তারা তাদের হাতগুলো কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, হাই যদি বন্ধুর কথা না শুনে মুহাম্মদের দেওয়া দিনের উপর চলতাম, আজ আর আমার জাহান্নামে হতে হতো না। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ওয়া ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আমি যদি উবাই ইবনে খালফে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমি যদি অমুক কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমি যদি অমুক মুশরিককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আজ আমার ঠিকানা হতো খোদার নিয়ামতের জান্নাত। আমার বন্ধু অমুসলিম হওয়ার কারণে আজ আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। তে উকবা সে ইসলাম ধর্ম গ্রহণ করলো, নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। তো মুসলমান তো নিশ্চিত জান্নাতি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নামাজ, রোজা, হজ, যাকাত যদি নাও করে, ঈমান যদি থাকে, মায়ের খাওয়ার পরে একদিন হলেও তো জান্নাতে যায়। কথা বলেন ঠিক না? যদি ঈমানের দৌলত থাকে তাহলে। তো এমন হলো বন্ধুর কারণে, বন্ধুত্বের সম্পর্কের কারণে, অমুসলিমের সাথে বন্ধুত্ব করার কারণে বন্ধুকে খুশি রাখতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে থুতু নিক্ষেপ করলো। বন্ধুকে খুশি করার জন্য, অমুসলিম বন্ধুকে খুশি করার জন্য মুহাম্মদের গলা চেপে ধরলো। বন্ধুকে খুশি করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অশ্লীল ভাষায় গালি দিয়ে বসে। কিতাবের মধ্যে আসছে, যখন উকবা বন্ধুর কথায়
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অশ্লীল ভাষায় গালি দিয়েছে এবং চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছে, তখন এই থুতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টা রিয়াকশন হয়েছে। এই থুতু উল্টা ঘুরে এসে উকবার চেহারার মধ্যেই পড়েছে এবং এটা আগুনের মতো হয়ে উত্তপ্ত হয়ে তার চেহারার মধ্যে পড়েছিল আর তার চেহারা জ্বলছে গিয়েছিল। আল্লাহু আকবার। নবীজির সাথে বেয়াদবি, কিছু শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেখায় দেন, আর চিরন্ত শাস্তি তো আল্লাহ তাআলা আখিরাতের ময়দানের জন্য রেখে দিয়েছে। মুহতারাম হাজির, লক্ষ্য করেন যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, রব বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইহুদি, নাসারা ও মুসলিমদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করো না, তারা পরস্পর বন্ধু, তারা কখনো তোমাদের বন্ধু হবে না। আমাদের এক মুরব্বী কিছুদিন আগে বলছিলেন, তোমরা তাদের পা ধুয়ে দিতে পারবে, তোমরা তাদেরকে সুচু করে দিতে পারবে, তাদের পা ধুয়ে দিতে পারবে, তাদের উপাসনালয়ে গিয়ে তাদেরকে তাদের মালা গলায় নিতে পারবে, তাদের আপনার হালুয়া রুটি খেতে পারবে, লেকিন কিয়ামত পর্যন্ত তারা তোমাদেরকে ইসলামের জন্য একটা ভোটও দিবে না। কথা বলেন না কেন? যদি দেয়, যদি দিয়েই দেয়, তাহলে তো আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যায়। কথা বলেন না কেন? যদি দিয়েই দেয়, তাহলে তো আল্লাহর কোরআন কি হয়ে যায়? মিথ্যা হয়ে যায়। আল্লাহ বলছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পর বন্ধু, তারা কখনোই তোমাদের বন্ধু হবে না, তারা কখনোই তোমাদের বন্ধু হবে না। আজ আমরা দেখতেছি ইসকন একটা সংগঠন, ইতিমধ্যে এটা সবাই নাম জেনে গেছে, কথা কোন ঠিক কিনা? উগ্রবাদী হিন্দুত্ববাদীদের একটা সংগঠনের নাম হলো ইসকন সংগঠন। তো কিছুদিন আগে মুসলমান ইসলাম নামধারী দল করে তারা যায় সেটা তাদের সাথে চা খাইলো, তাদের মালা গলায় দিল, কি বলেন, তাদেরকে উৎসাহিত করলো, তাদের মূর্তি পূজায় উৎসাহিত করলো। তো এত কিছু করার পর বেশি দিন তো লাগে না, নির্বাচন পর্যন্ত যাইতে হয় নাই, কয়েক সপ্তাহের মাথায় এখন মুসলমানদেরকে গুম করতে আর খুন করতে শুরু করেছে। কথা বলেন না কেন? আরে ভাই, নির্বাচন পর্যন্ত যাইতে হলো না। আমরা যখন বলেছিলাম তখন হয়তো আপনাদের খারাপ লাগছে যে আমরা বুঝি না, কি বলেন? ওই এক বক্তা আমির হামজা, এর মাথার তার সব ছিঁড়ে গেছে অলরেডি, একটাও ঠিক নেই। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনিনের মধ্যে বলেছেন, যারা নামাজের প্রতি যত্নবান হবে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই কথা সূরাতুল মুমিনিনের মধ্যে আসছে, যারা নামাজের প্রতি যত্নবান হবে, অর্থাৎ অক্তমতো নামাজ আদায় করবে, তারা শুধু জান্নাত না, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যায়। আর এই তারসিরা বক্তা বলে যে নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিব, কোরআনের আমি কোথাও পাই নাই। মানে তাহলে তার এলেমের গভীরতা কতটুকু, এলা চিন্তা করে দেখে। আবার কিছুদিন আগে বলেছে মূর্তির সম্মুখে গিয়েছে তারা, তাদের উপাসনায় গিয়ে তারা উৎসাহিত করেছে। আমরা যখন এটার প্রতিবাদ করেছি তখন তারা বলেছে আমরা চার দেয়ালের ভিতরে থাকি, তো আমরা দুনিয়া বুঝি না, আমরা দুনিয়া চিনি না, এজন্য আমরা ইকামতে দিনের বিরোধিতা করি। নাউজুবিল্লাহ বলেন। আমি তাকে বলতে চাই, আমরা চার দেয়ালের ভিতরে থাইকে বুঝি কি বুঝি না, ইসলাম বুঝি কি বুঝি না। তুমি চান্দুই তো জেলখানা থেকে এসে বলেছিলে, জেলখানায় মামুনুল হক সাহেবের সাথে 3 বছর ছিলাম, ওনার এলেমের গভীরতা এত বেশি, এই গভীরতা আমাদের কারণে সে বলে না এই কথা। কথা বলেন না কেন? কি ব্যাপার? তুমি নিজেই বললে এই কথা, আর এখন এসে যখন তোমার স্বার্থে আঘাত লেগেছে তখন বলতেছো চার দেয়ালের ভিতরে থাকে কিছু বুঝে না। বাটপাড়ি আর ধান্দামি বন্ধ করো। আমরা ভার্সিটিতে যাই নাই, ভার্সিটির মধ্যে কোনো এলেম নাই। এলেম যেখানে আছে দেওবন্দি মাদ্রাসায়, এলেম যেখানে আছে কওমি মাদ্রাসায়। রব্বে কাবার কসম করে বলি, ওই রাজাউল করিম আবরারের সাথে বসতে হবে না। রব্বে কাবার কসম করে বলি, ওই রাফি বিন মনিরের সাথে বসতে হবে না। রব্বে কাবার কসম করে বলি, আরিফ বিন হাবিবের সাথে বসতে হবে না। হাতটাকে আমার সাথেও বসতে হবে না। আমার একজন ছাত্র দিব, আসো দেখি, বসো দেখি কেমন এলেমের গভীরতা তোমার। আমার একজন ছাত্র দিব, এখন দাঁড় করায় দিব, এখান থেকে একজন ছাত্র দাঁড় করায় দিব, চ্যালেঞ্জ করলাম। তোমাদের ধান্দামি আর ফাইজলামি ভার্সিটির মধ্যে এলেমের গভীরতা নাই, এলেমের গভীরতা রয়েছে কওমি আর দেওবন্দি মাদ্রাসার মধ্যে। ঠিক কিনা? এজন্য আমাদেরকে এভাবে অবহেলা করবেন না। এলেমের গভীরতা আমাদের এত বেশি, আলহামদুলিল্লাহ। সমাজের যত জটিল থেকে যত জটিল বিষয় হোক না কেন, আমরা আপনার সমুদ্রের মধ্যে
ডুব দিয়ে সমুদ্রের গভীর থেকে আমরা সেই সূক্ষ্ম বিষয়টা বের করে জাতির সম্মুখে উপহার দেওয়ার যোগ্যতা কওমি এবং দেওবন্দির সন্তানরা রাখে, ঠিক কিনা কন? আর আপনারা রাখেন না। যদি রাখতেন, আবার কিছুদিন আগে বলছে আমাদের আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নাকি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, উনি নাকি কোনো যাকাত দেন নাই, এক ওয়াক্ত নামাজ পড়েন নাই। আমি আপনাদেরকে বলি, কথায় কথা আসছে, আরে ভাই বুঝার চেষ্টা করেন। নামাজের আদেশ এসেছে ওনার ওয়াফাতের পরে, মৃত্যুর পরে। জিহাদের আদেশ এসেছে ওনার মৃত্যুর পরে। হজের আদেশ এসেছে ওনার মৃত্যুর পরে। যাকাতের আদেশ এসেছে ওনার মৃত্যুর পরে। হুকুম আসে নাই মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে হুকুম এসেছে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া প্রশ্নই আসে না, যাকাত দেওয়া প্রশ্নই আসে না। কিন্তু বুঝার চেষ্টা করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যাকাত দেন নাই ঠিক আছে, কিন্তু ওনার সমস্ত সম্পদ ইসলামের জন্য নবীর নামে ওয়াকফ করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, সমস্ত সম্পদ যখন ওয়াকফ করে দিল, বিধান আসার আগে, তখন তো যাকাতের কোনো মাসআলায় আসে না। কথা বলেন না কেন? আবার ওই নামাজের মতো নিয়ে কথাটাও বলেছেন, উনার জিন্দিগি তালাশ করে আমি পাই নাই উনি এক ওয়াক্ত নামাজ পড়েছেন। অথচ হাদিসের কিতাবের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরামরা বলেছেন, আমরা দেখেছি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বীপ প্রহরের সময়, মানে সূর্য মধ্য আকাশ থেকে হেলে যাওয়ার পর রাসূলের সাথে খাদিজাতুল কুবরা নামাজ পড়েছেন। আপনারা একটু বলেন তো, নামাজ ফরজ হওয়ার আগে নবীজি নামাজ পড়ছেন কি পড়েন নাই? জোহর, আসর, মাগরিব, এশা এভাবে 5 ওয়াক্ত হিসাবে পড়েন নাই, কিন্তু নবীজি নামাজ পড়েছেন। কথা কন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, এই 1.5 বাড়ারি হ্যাঁ বলে যে আমি খুঁজে পাইনি। নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন।